মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শেষ ট্রেন ধরে স্টেশনে নামার পর সুজয়ের মনে পড়ল হাতে করে একটা ফুলের তোড়া নিয়ে আসা হলো না। ভাবতেই মেজাজটা খিঁচড়ে গেল। বদলি হওয়ার পর কাজ বেড়েছে, প্রায়ই ফিরতে রাত হয়। তা নিয়ে অনুরাধা অবশ্য কখনো অভিযোগ অভিমান করে না। ও বেশ বোঝদার মেয়ে, জানে এই পাড়ায় ফ্ল্যাট কিনতে সুজয়ের বেশ ভালোই খরচাপাতি হয়েছে। ওভারটাইম না করলে সংসারে রীতিমতো টানাটানি শুরু হবে। কাজেই এখানে আসার মাসখানেক অতিক্রান্ত না হতেই সুজয়কে অফিসে অতিরিক্ত খাটাখাটুনি করতে হচ্ছে। কিন্তু প্রথম বিবাহ বার্ষিকীতেই যদি কিছু উপহার না নিয়ে যায় তাহলে মেয়েটার মন ভেঙে যেতে পারে। সুজয় কাজের চাপে বেমালুম ভুলেই গেছে আজ ফেব্রুয়ারির 18 তারিখ। ওদের বিয়ের 1 বছর পূর্ণ হল। 10টার পর এখানে দোকানপাট বন্ধ হয়ে যায়। সুজয় এখানকার পথঘাট এখনো ভালো করে চিনে উঠতে পারেনি। এত রাতে ফুলের দোকান খুঁজে পাওয়াটাও বেশ মুশকিল। ফোনটাও চার্জ ফুরিয়ে সুইচড অফ, না হলে গুগল ম্যাপে ফ্লোরাল শপ দেখা যেত। বাজারের দিকে গেলে বোধহয় 2-1টা দোকান এখনো খোলা পাওয়া যেতেও পারে। একটা সিগারেট ধরিয়ে কমলা স্ট্রিট লাইটের তলায় সুজয় হাঁটতে আরম্ভ করল। বাজারটা যেন ঘুমিয়ে আছে। ভোর থেকে বেলা অবধি যে জায়গাটা গম গম করে, মাছ থেকে শুরু করে তরিতরকারি নিয়ে লাগাতার দরদামে মুখর হয়ে থাকে, এখন সে যেন রূপকথার পাতালপুরি। কোনো দোকান খোলা নেই। মাছ বিক্রির বেদিগুলোয় গুটিসুটি মেরে ঘুমোচ্ছে নেড়ি কুকুরের দল। সুজয় একটু হতাশ হল। ফিরতে যাবে এমন সময় স্টেশনের গলির ভেতরে একটা আলো জ্বলতে দেখে কৌতূহলী হয়ে এগিয়ে গেল সুজয়। সেখানে পৌঁছে খানিক আশ্চর্য হল সে। এ তো আস্ত একটা ফুলের দোকান। বিভিন্ন দেশি বিদেশি শৌখিন ফুলের উজ্জ্বলতায় চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। ঝকঝকে আলো আর তরতাজা সব ফুল। এ তো রীতিমতো হাতে চাঁদ পাওয়া। বরাত ভালো থাকলে সুজয় কয়েকটা গোলাপ কিনেই ফিরবে ভেবেছিল, কিন্তু শুধু গোলাপ নয়, এখানে রয়েছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, লিলি, গোলাপ, জারবেরা, সব কিছু। ভেতর থেকে একটা রোগা চশমা পরা ছোকরা ছেলে বেরিয়ে এলো, মুখে এক গাল হাসি, যেন এত রাতেও সুজয়ের পথ চেয়েই বসেছিল সে। ভরাট গলায় বলল, কি ফুল নেবেন স্যার? হ্যাঁ, কি ফুল, কি ফুল? সুজয় মন্ত্রমুগ্ধ হয়ে দোকানটা দেখছিল। আয়তনে বড় নয়, কিন্তু সযত্নে সাজানো। সিলিং থেকে কাগজের টুকরোয় বিভিন্ন বিজ্ঞাপন ঝোলানো। একটা বিজ্ঞাপনে চোখ আটকে গেল সুজয়ের। তাতে লেখা, এখানে শ্রাদ্ধ বাড়ি আর মৃতের জন্য ফুল বিক্রি হয়। সুজয় কৌতূহল সামলাতে পারল না। ওটা দেখিয়ে জিজ্ঞাসা করল, শ্রাদ্ধ বাড়ি আর মৃতের ফুল, এটা আলাদা করে লেখা কেন ভাই? বিয়ে বাড়ি, এনগেজমেন্ট, এগুলো অর্ডার নাও না নাকি? সেটা লেখুনি কেন ওখানে? ছেলেটা সেই এক গাল হাসি হেসেই বলল, আমরা শ্রাদ্ধ বাড়ি আর মৃতের জন্যই ফুল বেচি স্যার, বাকি অনুষ্ঠানে অর্ডার নিই না, অনলি ফর শ্রাদ্ধ বাড়ি। আর মৃতের জন্য শুধু সাদা ফুল কেন দেয়া হবে স্যার? হ্যাঁ, একটা মানুষ মারা গেল, তার শেষ যাত্রায় একটু রঙিন ফুল থাকবে না? এখানে যা যা ফুল দেখছেন সব ওই শ্রাদ্ধ বাড়ির জন্য আমরা বেচি স্যার। হ্যাঁ। বলো কি?
শ্রাদ্ধে বা শেষ যাত্রা এত রংচঙে শৌখিন ফুল, কেউ কেনে নাকি? কেনে না মানে? সেল না হলে কি আর এত বড় দোকান মেনটেন করতে পারি স্যার? কিন্তু তোমাকে যদি বলি যে আমার অন্য পারপাসে ফুল নেওয়ার আছে, তুমি কি বেচবে না তাহলে? ছি 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 ছি, বেচবো না কেন? তা কি করে হয় স্যার? তবে তবে পারপাস তো ওই শেষমেশ একটাই স্যার, না চাইতেও সবাইকে ওই কারণেই কিনতে হয়। ছেলেটার কথাটা সুজয়ের ঠিক বোধগম্য হল না। বোধহয় হালকা তার কাটা আছে, না হলে কেউ দোকানে এরকম লিখে রাখে? তবে ছেলেটার ফুলের সংগ্রহ সত্যিই ভালো, সুজয় স্থির করল। পরে প্রয়োজন হলে এখান থেকেই না হয় ফুল কিনে নিয়ে যাবে। নাম্বারটা নোট করে নেওয়া দরকার। তারপর মনে পড়ল ফোনটাই তো সুইচড অফ। ঠিক আছে, দোকানটা তো চিনিই গেল, আর কি। অনুরাধা লিলি ফুল খুব পছন্দ করে। সুজয় কয়েকটা বাহারি লিলি বেছে নিল। ছেলেটাকে বলল ভালো করে একটা বুকে বেঁধে দিতে। পয়সা মেটানোর সময় সুজয় জিজ্ঞাসা করল, দোকান খোলা কতক্ষণ? এই তো এই তো এই তো চারপাশ নিশুতি হলেই আমার কারবার। মানে সে কি, সকালে তুমি দোকান খোলো না? না 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 না, আসলে স্যার, আসলে আমার না ফটোফোবিয়া আছে। আলোতে খুব সমস্যা হয় তো, তাই রাত্রিরে দোকান খুলি। রাতেই তো বেশি বিক্রি বাটা হয় স্যার। তবে তবে রোজ কিন্তু খুলি না, ইচ্ছেটাও ঠিক করে না। নার্সারির দেখভাল করি, যদি একটু দোকানে আসতে ইচ্ছে করে তখন দোকানটা খুলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা একটু দাও। ধরো একদিন দোকান খুললে না, কিন্তু আমার প্রচণ্ড ফুলের প্রয়োজন, তখন তখন তো যোগাযোগ করতে হবে কোনোভাবে। না 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 না, ফোন নাম্বার লাগবে না স্যার। কাস্টমারের প্রয়োজন পড়লে আমি ঠিক বুঝে যাই। আপনার যেদিন দরকার সেদিন একটু কষ্ট করে রাতের দিকে এসে দেখবেন। আপনার জন্য আমার দোকান স্যার সব সময় খোলা। অলওয়েজ অলওয়েজ ওয়েলকাম স্যার। বলি, আবার আসবেন কিন্তু, হ্যাঁ আবার আসবেন কেমন? এক গাল হেসে ছেলেটার নমস্কার করল। সুজয় অন্য মনস্ক হয়ে বাড়ির পথে হাঁটা লাগালো। দুনিয়ায় কত রকমের পাগল যে রয়েছে তা কে জানে। রাত বিরেতে মর্জি হলে তখন নাকি দোকানটা খোলে। শ্রাদ্ধ বাড়িতে রঙিন ফুল সাপ্লাই দেয়। মনে মনে হাসল সুজয়। বাড়ির দিকে হাঁটছে সুজয়। মল্লিকদের বাড়িটা পেরিয়ে তার কেমন জানি একটা খটকা লাগল। কেউ যেন তার পিছু নিয়েছে, একটা অস্পষ্ট কালো ছায়ার মতো। অথচ পেছন ঘুরে তাকাতেই আর কাউকে দেখতে পেল না সুজয়। কিন্তু হাঁটতে হাঁটতে সুজয় স্পষ্ট বুঝতে পারল কেউ তাকে অনুসরণ করে আসছে। বাতাসে মিষ্টি লেবুর গন্ধ ছড়িয়ে পড়েছে। ঘোর লাগানো, ঝিম ধরানো একটা ঘ্রাণ। সুজয়ের কেন জানি না মনে হলো হাওয়া ভারী হয়ে আসছে। বুকের কাছে ব্রাউন প্যাকেটে মোড়া ফুলগুলো শক্ত করে ধরে দ্রুত পায়ে এগোলো সুজয়। বাড়ির গলিতে ঢুকতেই সুজয়ের বুকটা ছ্যাঁত করে উঠল। ফ্ল্যাটের সামনে এত লোকের ভিড় কেন? সুজয়দেরই পাড়ার লোক, প্রতিবেশী যাকে বলে। সুজয়কে দেখে
সবাই পাথরের মতো মুখ করে পথ ছেড়ে দিল। সুজয় মায়ের গলা পাচ্ছে, তার মা ডুকরে কাঁদছে। ঘরে ঢুকে সুজয় দেখল মেঝেতে সাদা কাপড় ঢাকা একটা দেহ, পাশে তার মা ডুকরে কাঁদছে। সান্ত্বনা দিচ্ছে তার রমা মাসি, তনিমা জেঠিরা, সবাই। সুজয়ের বাবা এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বললেন, খোকা, খোকা, বৌমা, বৌমা আর খোকারে সন্ধ্যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় লেগেছিল জানিস, আর উঠল না রে খোকা, আর উঠল না। তোকে তোকে তো তোকে তো ফোনেও পেলাম না রে, কি হয়ে গেল বলতো? সুজয় ধপ করে সিঁড়িতে বসে পড়ল। বুক থেকে ব্রাউন প্যাকেটে মোড়া ফুলগুলো ছিটকে পড়ল অনুরাধার মরদেহের উপর। সুজয়ের কানে ভেসে এলো ফুল বিক্রেতার সেই কণ্ঠ, পারপাস তো শেষমেশ ওই একটাই স্যার, না চাইতেই সবাইকে ওই কারণেই তো ফুল কিনতে হবে। না চাইতেও সবাইকে ওই একটাই কারণে আমার দোকান থেকে ফুল কিনতে হবে। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।